নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো শাহি মাটার পনির। এই মাটার পনির কী করে বানিয়েছি তাই আপনাদের আজকে দেখাবো। এই মাটার পনির এত সুন্দর খেতে হয়েছে, আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। ঘরে থাকা মশলা দিয়েই আমি এই রেসিপিটি বানিয়েছি। চলুন তাহলে আপনাদের আমি দেখাই কেমন করে বানিয়েছি। প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পরই আমি গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে দিয়েছি। মিডিয়াম আছে আমি এটাকে ভাজবো। আর এটা খুব লাল করে ভাজবো না, হালকা ভাজবো, যাতে পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে যায়। এরপরে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। আপনারা যেরকম রসুন খাবেন সেরকমই দেবেন। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা। আমি 2 ইঞ্চির মতন আদা নিয়েছি। দিয়ে ভালো করে এটাকেও ভেজে নেব। একদম মিডিয়াম আছে কিন্তু এইগুলো ভাজা হবে, জোর আছে ভাজা হবে না। এরপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। দিয়ে ভালো করে এগুলোকে আমি ভেজে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো। দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে এইটা টমেটোগুলোকেও ভেজে নিচ্ছি। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেবো। টমেটো দিলে টমেটো সহজে গলতে চায় না, নুনটা দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নুন দিয়ে। এর মধ্যে হলুদ দেওয়া যাবে না। যদি আপনারা চান তো হলুদ দেবেন। এবারে আমি 6-7টার মতন কাজু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেওয়ার পর এর মধ্যে আমি 2-3 কুয়া লম্বা লম্বা কেটে নেওয়া নারকেল দিয়ে দিলাম। এখানে আপনারা নারকেলের পাউডারও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে ধনেপাতার ডাঁটা, পিছনের দিক থেকে ডাঁটাগুলো নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর ভাজা হয়ে গেলে, আমার এইগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে আমি এটাকে ঠান্ডা হতে দেবো। গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পেস্ট আমার হয়ে গেছে দেখুন। এরপরে একটা মশলা বানাবো, ভাজা মশলা। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, বড় এলাচ, ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, তেজপাতা। এবার শুকনো খোলা এইগুলো ভালো করে ভেজে নেবো। এইগুলোকে মিডিয়াম আঁচে ভাজবো, যাতে এর সুগন্ধটা বেরোলেই আমি এটাকে নাবিয়ে নেব। মশলা যেন না পুড়ে যায়, এরকমভাবে সমানে নাড়তে হবে। আর মশলা থেকে একটা সুগন্ধ বেরোলেই আপনারা নাবিয়ে নেবেন। আমিও তাই করেছি। এরপরে আমি এর মধ্যে কসুরি মেথি দিয়ে দেবো। দিয়ে আবারও হালকা করে ভেজে নিয়ে এরপরে গ্যাসটা বন্ধ করে মশলাগুলোকে আমি ঠান্ডা হতে দেবো।
মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডাও হয়ে গেছে। এরপরে আমি একটা হামানদিস্তায় এটাকে গুঁড়ো করে নেব। বন্ধুরা, এটা আপনারা মিক্সিতেও গুঁড়ো করতে পারেন, আমি কিন্তু হামানদিস্তায় গুঁড়ো করি, তাতে আরও ফ্লেভারটা ভালো আসে। এরপরে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি 2 চামচের মতন তেল আর 1 চামচের মতন বাটার দিয়ে দিলাম। দিয়ে একটু তেলটাকে গরম হতে দেবো। এর মধ্যে 1 চামচের মতন গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে 1 চামচের মতন গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে লঙ্কাটা দেওয়ার কারণ হলো গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে। এবার ভালো করে নেড়ে নেড়ে মশলাটাকে কষতে হবে। মিক্সির সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তাতে মিডিয়াম আঁচে সব কষাতে হবে, আঁচ জোরে করলে হবে না, তাহলে মশলাটা পুড়ে যাবে। এবারে মিক্সচারটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে 1 কাপের মতন কড়াইশুঁটি নিয়ে নিয়েছিলাম। এখানে আমি 1 কাপের মতন কড়াইশুঁটি নিয়েছি, নিয়ে এটাকে নুন চিনি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে ভালো করে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। দিয়ে এবার ফুটতে দেবো। দিয়ে এবারে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে ভাজা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি আরও ফুটতে দেবো। ঘরে এত সুন্দর গন্ধ ভরে গেছে মশলাটা দেওয়ার পর, না রেঁধে খেলে আপনারা বুঝতে পারবেন না। এরপরে আমি এখানে এটা ফুটতে দেবো। এখানে আমি 500 পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে কিউব মতন কেটে নিয়েছি। এই পনিরটা আমি ভাজবো না, আপনারা ভাজলে ভেজে নেবেন, আমি কিন্তু ভাজবো না, কারণ এটা না ভেজেও খুব সুন্দর স্বাদ আসবে, পুরো রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ আসবে। বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে বলবেন কেমন লেগেছে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। স্বাদ এবার একটু নুন চেক করে নিয়েছিলাম, নুনটা একটু কম ছিল। আমি এবারে নুনটা দিয়ে দিলাম। আপনারাও এরকমভাবে নুন চেক করে নুন মেশাবেন। এরপরে আমি এটাকে ফুটতে দেবো। ফোটা হয়ে গেছে, দেখুন আমার পনিরটাও খুব সুন্দর নরম সফট হয়ে রয়েছে, না ভেঙেছে না কিছু হয়েছে। এরপরে আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে এবারে 3টে চেরা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেবো। দেখুন এর উপর দিয়ে আবার গরম মশলাও দিতে লাগবে না। এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর স্বাদ লাগবে। এরপরে গ্যাসটা বন্ধ করে দিলাম, একটুখানি ফুটিয়ে এরপরে আমি পাত্রে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল।